আজকে ডেট হচ্ছে 2 ফেব্রুয়ারি। এই মুহূর্তে একটা আপডেট এসছে, যেখান থেকে জানা যাচ্ছে যে পাকিস্তান ক্রিকেট বোর্ড 15 ফেব্রুয়ারি যে T20 ক্রিকেট বিশ্বকাপ হওয়ার কথা শ্রীলঙ্কাতে, সেটা নাকি বয়কট করেছে। তার মানে গ্রুপ লিগে যে ম্যাচ আছে ইন্ডিয়া পাকিস্তান, সেটা নাকি পাকিস্তান খেলবে না। তা ঠিক আছে, খেললো না, কোনো অসুবিধা নেই, এতে তো আইসিসি তো রেভিনিউ লস হবেই। তা সেই ক্ষেত্রে সেই লসটা পাকিস্তানের হবে। কিন্তু একটা প্রশ্ন আছে, আচ্ছা নকআউটে তো ইন্ডিয়ার সাথে যদি দেখা হয়, সেটা কি খেলবেন, নাকি পাকিস্তানের টিম সেটাও খেলবে না? আর এই খবরে নিশ্চয়ই বাংলাদেশিরা অনেক লাফালাফি করছে। তো বাংলাদেশ তো অলরেডি বয়কট করে বেরিয়ে গেছে, এই বলেছে নাকি ইন্ডিয়াতে নাকি তাদের সিকিউরিটি ইস্যু আছে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের যারা ইন্ডিয়াতে আসছে ট্রিটমেন্ট করাতে, মেডিকেল ট্রিটমেন্টের জন্য, তাদেরও কি কোনো সিকিউরিটি ইস্যু আছে? তা তারা যখন আসতে পারছে, তো সেই ক্ষেত্রে বাংলাদেশি ক্রিকেট প্লেয়ারদের কি দোষ হয়েছে? তো যতদূর খবর আছে, বাংলাদেশের যে ক্রিকেট প্লেয়াররা, তারা আসতে চাইছিল কিন্তু তাদের বোর্ড আসতে দেয়নি। ঠিক সেরকমই পাকিস্তানের প্লেয়াররা এই মুহূর্তে হয়তো ওইখানে পাকিস্তানে হয়তো বেশ পার্টি করছে, তার কারণ তারা জানে গ্রুপ লিগে তো অলরেডি হারতো, 7-0 তো ইন্ডিয়ার কাছে অলরেডি হেরে বসে আছে। আবার 8-0 হতো, সেই লজ্জাটা হয় বাদ গেল। সেটা না হয় বোর্ডের উপর বলে দেবে যে বোর্ড আমাদেরকে খেলতে দেয়নি, সেই জন্য আমরা খেলিনি। কিন্তু নকআউটে যখন আসবে T20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে, তখন কি খেলবে নাকি নকআউটেও খেলবে না? কোয়েশ্চেন রইলো, জানাবেন। ধন্যবাদ।